আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আমি তৈরি করে দেখাবো সিলেটের ঐতিহ্যবাহী একটি খাবার, সিলেটি হান্দেশ রেসিপি। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। তারপরে একই কাপ দিয়ে শুকনো চালের গুঁড়ি আরও আধা কাপ দিয়ে দিলাম। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। আজ আমি খেজুরের গুড় দিয়ে এই হান্দেশের রেসিপিটি বানাবো। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। এখানে আমি 3 টেবিল চামচের মতো খেজুরের গুড় নিয়েছি। আর মিষ্টিটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী চাইলে বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারবেন। চামচ দিয়ে খেজুরের গুড় আর ময়দাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি হান্দেশের গুলাটা তৈরি করে নেব। এর জন্য আগে থেকে নর্মাল রুম টেম্পারেচার রাখা 1 কাপ পানি নিয়েছি। এই পানিগুলো আমি একসাথে দেব না, অল্প অল্প করে দিয়ে এইভাবে গুঁড়িয়ে গুঁড়িয়ে মিশিয়ে নেব। হান্দেশের গুলাটাকে খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘন করা যাবে না। তো এইভাবে রানিং হতে হবে। তো আমি কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। হান্দেশ বানানোর জন্য গুলাটা তৈরি হয়ে গেছে। এখন এই জগটার মধ্যে নিয়ে নিচ্ছি আর এটাকে ডেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই গুলাটাকে চাইলে ফ্রিজের মধ্যে কিংবা বাহিরেও 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। পিঠা বানানোর জন্য চুলার মধ্যে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এই তো 1 ঘন্টা পরে আমি এখন পিঠাগুলো বানিয়ে নেব। তেলের পিঠা বানানোর জন্য তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তো এই তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি আর এখন মাঝারি আঁচে রেখে পিঠাগুলো বানিয়ে নেব। এই পিঠাগুলো বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 1 মিনিটের ভিতরেই কিন্তু হয়ে যায়। আমি আরও কয়েকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি যাতে সবাই বুঝতে পারেন খুব সহজেই কিন্তু এই পিঠাটা বানানো যায় আর একদম অল্প সময়ে অল্প উপকরণ দিয়েই কিন্তু হয়ে যায় পিঠাটা। পিঠাটির এক পাশ লালচে হয়ে গেছে। এখন আমি অন্য পাশটি উল্টিয়ে দিচ্ছি যাতে করে একইভাবে 2 সাইডেই সেম কালার হয়ে আসে, তাতে করে দেখতে কিন্তু দারুণ লাগবে। প্রিয় দর্শক, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তৈরি করে নিলাম সিলেটের ঐতিহ্যবাহী খাবার হান্দেশ। এখন আমি হাত দিয়ে একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখাবো। দেখুন এটার ভিতর কত সুন্দর করে হয়েছে। এই হান্দেশের রেসিপিটা শুধু শীতকাল না, সারা বছর জুড়েই কিন্তু এই পিঠাটা বানিয়ে খেতে পারবেন। আবার অতিথি আপ্যায়নে কিন্তু খুব ভালো করে এই পিঠাটা দিয়ে অতিথি আপ্যায়ন করতে পারবেন। এই পিঠাটাকে নরমাল ফ্রিজে 10 থেকে 12 দিনের মতো রাখতে পারবেন। আবার চাইলে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন 1 থেকে 3 মাসের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।